আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রহিমা সুলতানা তুহিন। আজকে এসেছি স্বাস্থ্য বিষয়ক সামান্য কিছু তথ্য আপনাদেরকে দিয়ে উপকৃত করার জন্য। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ভুল ধারণা নিয়ে আমরা ডাক্তারের কাছে আসি এবং সেই ধারণাগুলো আমরা নিজেরাই অনেক সময় স্টাবলিশ করার চেষ্টা করি। এই ভুল ধারণা থেকে অনেক সময় আমরা অনেক স্বাস্থ্য ঝুঁকিতে চলে যাই। এই স্বাস্থ্য ঝুঁকিগুলো এড়ানোর জন্যই আমাদের আজকের এই উপস্থাপনা। যেমন কি আছে, প্রি কনসেপশনাল কাউন্সেলিং। আমরা যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হতে যাবে তার অবশ্যই এখন উচিত প্রি কনসেপশনাল বা গর্ভ অবস্থার পূর্ববর্তী কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার স্বাস্থ্যটাকে ঠিক করে তারপরে কনসেপশন করা বা গর্ভধারণের জন্য উপযোগী কিনা সেটা গর্ভধারণের জন্য উপযোগী কিনা শরীর সেটা জেনে তারপরে গিয়ে কনসিভ করা। যেমন কাদের ক্ষেত্রে আমরা প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা আমরা একদমই অনেক ম্যান্ডেটরি বা অবশ্যই করণীয়। যেমন কারো যদি বয়স বেশি থাকে অথবা বয়স কম থাকে, দেখা গেল তার 18-র নিচে অথবা 35-এর উপরে যদি বয়স থাকে, সে গর্ভধারণ করতে চাচ্ছে, তখন অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে গর্ভধারণের পূর্বেই। এখন আর কি অনেক সময় কারো দেখা যায় ডায়াবেটিস থাকে অনেক দিন ধরে, তারপরে তার প্রেশার থাকে, অন্যান্য মেডিকেল ডিসঅর্ডার যেমন হাইপোথাইরয়েড আছে। তাছাড়া দেখা যায় যে কারো কিডনি সমস্যা থাকে বা ক্রনিক লিভার ডিজিজ থাকে। এই পেশেন্টগুলা কনসিভের আগে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। এছাড়া কারো যদি জেনেটিক কোনো ডিজিজ থাকে, যেমন দেখা গেল তার হিমোগ্লোবিন ই ট্রেট বা থ্যালাসেমিয়া ট্রেট থাকে, বা তার যদি পূর্ববর্তী বাচ্চার যদি কোনো জন্মগত ত্রুটি থেকে থাকে অথবা অটিজম থাকে, সেই মাও পরবর্তীতে কনসিভ করার আগে অবশ্যই ডাক্তারের কাছে এসে তার স্বাস্থ্যটাকে পরীক্ষা করে নিতে হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় হাজবেন্ডেরও যদি ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল, সেক্ষেত্রেও কনসিভের সময় মানে তার ডিএনএ ফ্র্যাগমেন্ট স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে চেঞ্জ হতে পারে, মিউটেশন হতে পারে, সেক্ষেত্রেও ব্লাইটেড ওভাম হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তাকে ডাক্তারের কাছে এসে তার স্বাস্থ্যটাকে পরীক্ষা করে নিয়ে কনসিভ করানোটা খুবই জরুরি। আমাদের কাছে আসলে আমরা কি করব? আমাদের কাছে আসলে আগে আমরা তার একটা শর্ট হিস্ট্রি নিব, তার আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে তারপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে তার অপটিমাইজেশন করে নিব। যদি কারো ভিটামিন ডি লেভেল কম থাকে শরীরে, আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে পারি। তারপরে খুবই কম দামি একটা ওষুধ আছে যেটাকে ফলিক অ্যাসিড। সেই ফলিক অ্যাসিড কম দামি হলে কি হবে, সেটা গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। সেটা গর্ভস্থ শিশুর 3 মাসে আগে থেকেই গিয়ে যদি আমরা দিয়ে থাকি, তাহলে অনেক ধরনের রোগের থেকে সেই বাচ্চাটা মুক্তি পাবে। যেমন নিউরাল টিউব ডিফেক্ট বা জন্মগত বিভিন্ন ধরনের স্নায়ু রোগজনিত যে ত্রুটিগুলো, সেগুলো গিয়ে প্রিভেন্ট করা যাবে। তাছাড়া যদি কোনো মার যদি মানে হার্টে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই মা পরবর্তীতে যদি এটা জেনে থাকে যে তার হার্টের সমস্যা, তাহলে অবশ্যই আমরা কার্ডিওলজিস্টের কাছে পাঠিয়ে সে কনসিভ করতে পারবে কিনা আমরা তার একটা ওপিনিয়ন নিয়ে নিই এবং তাকে ফ্রিকোয়েন্ট আমরা অ্যান্টিনেটাল চেকআপে নিয়ে আসি। সেজন্য গিয়ে তাকে অবশ্যই আগে ডাক্তারের কাছে আসতে হবে। আসলে প্রতিটা প্রেগনেন্সি গুরুত্বপূর্ণ এবং আমরা কখনোই চাই না যে একটা প্রেগনেন্ট ওমেন প্রেগনেন্সি হওয়ার পরে তার বাচ্চাটা জন্মগত ত্রুটি হোক বা বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাক বা নষ্ট হয়ে যাক, কারণ সেটা প্রতিটা মা এবং ফ্যামিলির উপরে একটা বিরূপ প্রভাব ফেলে এবং সেটার জন্য দেখা যায় অনেক মেয়েকে অনেক ধরনের কথা শুনতে হয় এবং অনেক সময় সংসার ভেঙেও যায়। সেক্ষেত্রে অবশ্যই যদি অপটিমাইজেশন করে নিয়ে কনসিভ করে, সেক্ষেত্রে সেই বাচ্চাটা হয়তো ইনশাল্লাহ সুস্থ সবল একটা বাচ্চা হয় এবং সুস্থভাবে পৃথিবীতে আসে। ধন্যবাদ।